যারা গাড়ি চালান ভালো বলতে পারবেন, মাসে কত টাকা তেলের বিল হতে পারে বলুন তো? আচ্ছা, ধরে নিন বছরে কত টাকা হতে পারে। আমি আপনাকে বলছি, বছরে 4 লক্ষ টাকা তেলের বিল। হ্যাঁ, 5 বছরে 21 লাখ টাকা তেলের বিল দিচ্ছেন এক তৃণমূল নেত্রী পূর্ব মেদিনীপুরে। শুনবেন, একটু ডিটেলে শোনা যাক। সুজিত ভৌমিক প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। সুজিত, এত টাকা তেলের বিল মানে উনি ভিন রাজ্যে যাওয়া আসা করতেন? গাড়ি কি ভিন রাজ্যে যাওয়া আসা করতো? মানে সারাদিন গাড়ি চলতো? দেখো অতনু, প্রথমে তৃণমূল নেত্রীর পরিচয় দিয়ে দিই। চণ্ডীপুরের ডাকাবুকো নেত্রী, দাবর নেত্রী তৃণমূলের। তিনি এখন বর্তমানে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। কিন্তু অভিযোগ যে সালটা তুমি বললে 18 থেকে 23, তিনি কিন্তু চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। এই সভাপতি থাকাকালীন তিনি তেল নিয়েছেন তার গাড়িতে, গাড়ির জন্য এমন হিসেব, যে হিসেব কানঘুষো হচ্ছিল তা দেখে সুপ্রভাত পাত্র নামে এক তৃণমূলেরই কর্মী ছিলেন, তিনি আরটিআই করেন এবং করে যা জানতে পারেন, যা দেখতে পেলেন, তার ফলে চক্ষু একেবারে চড়ক গাছ। তার শুধু নয়, সবার। কারণ এই যে পরিমাণ, তুমি যেটা বলছিলে যে ভিন রাজ্যে কি তিনি যান, যেতেই পারেন, কিন্তু তাই বলে কি সভাপতির বলা যায় গাড়ি নিয়ে যেতে হবে তাকে? এবং জনগণের পয়সায় তেল যে গাড়িতে ঢোকানো হয়, যে দেওয়া হয়, সেই গাড়ি নিয়ে তিনি যাবেন ভিন রাজ্যে? যদিও তিনি সাফাই দিচ্ছেন চাপে পড়ে যে তার হিসেবে ভুল আছে বলে, কিন্তু হিসেব তো দিয়েছে পঞ্চায়েত সমিতি এবং জয়েন্ট বিডিও এবং ব্লক প্রশাসন। সেই হিসেব যখন সামনে এলো তখন সবাই কিন্তু অবাক হয়েছেন। কারণ নেত্রী, তৃণমূল নেত্রী, মুখ্যমন্ত্রী বারবার গাড়ির এই তেল খরচের ব্যাপার বা কস্ট কন্ট্রোলের কথা বলেন, এবং সেখানে তার যে বলা কথা মান্যতা পাচ্ছে না কোথাও কোথাও। চণ্ডীপুর তার উদাহরণ। এই অপর্ণা ভট্টাচার্য কিন্তু এই 1 দশক বা 1.5 দশক নয়, দীর্ঘদিন ধরেই কিন্তু জনপ্রতিনিধি, পঞ্চায়েত সমিতিতে থেকেছেন সভাপতি, এখন জেলা পরিষদে, আগেও জেলা পরিষদে ছিলেন এবং বলা যায় দলের পদেও আছেন। এবং সেই অপর্ণা ভট্টাচার্যর আরও একটা পরিচয় তোমাকে অতনু দিতেই হবে। এই চণ্ডীপুরের যিনি সদ্য প্রাক্তন, 21-এ প্রাক্তন হয়েছেন, যিনি বিধায়ক, একাধিকবার বিধায়ক হয়েছেন চণ্ডীপুর থেকে, সেই অমিয় ভট্টাচার্য, কাবলু ভট্টাচার্যের তিনি কিন্তু সহধর্মিনী। হেন পরিচয় নিয়ে যারা রাজনীতিতে আছেন তাদের এইরকম শোনা জরুরি। সুজিত, সঙ্গে থাকো। অপর্ণা ভট্টাচার্য কি সাফাই দিচ্ছেন শোনা যাক। এই তথ্যটা অতিরিক্ত ভুল, এর মধ্যে প্রচণ্ড অসঙ্গতি রয়েছে। যিনি দিয়েছেন জয়েন্ট ভিডিও, এই তথ্যটা আমি ভুল দিয়েছি। যেন আপনি তো জানুন, যা হয়েছে সেটা করুন। অসুস্থ বলে উনি চলে গেছেন, এসে উনি রিপোর্টটা আবার প্লেস করবেন। অন্যরা যা অন্যান্য সভাপতি জানিয়েছেন তার থেকে আমি আরও অনেক কম, আমি একদম অ্যাকুরেট জায়গায় থাকি। আমার এটা চরিত্রের কথা বলতে পারেন, যেটা আমার চরিত্র। ফলে এই জায়গাটায় এই অভিযোগটাকে আমি মেনে নিতে পারছি না। একদম সম্পূর্ণ ভুল, মিথ্যে বলে ওনাকে দেওয়া হয়েছে, উনি করেছেন বলে আমি ওনাকে মিথ্যে বলবো কেন? ব্যাপারটা ভুল হয়েছে, আমাদের প্রশাসনিক লেভেলে এটা ভুল হয়েছে। সুজিত, এমন হতে পারে যে সত্যি গাড়ি সারাদিন ধরে চলেছে, তাতেই খরচা হয়েছে। আবার এমন হতে পারে যে ওই তেলের টাকাটা তছরূপ করা হয়েছে। যাই হোক না কেন, সেটা দলেরই একজন কর্মী আরটিআই করে জেনেছেন এবং দল সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তো দল ব্যবস্থা তখনই নিতে পারবে যদি জেলা তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে নিয়ে এ বিষয়ে নজর দেয় বা এ বিষয়ে নিয়ে তারা ঊর্ধ্ব স্তরে, উপরের স্তরে কথা বলে। সেরকম কোনো ইঙ্গিত পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, জেলা স্তরে যে সাংগঠনিক যে অবস্থা, সেখানে কিনা পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা নেতৃত্ব এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে তেমনটা আশা দেখছে না এলাকার মানুষ বা পার্টির নিচুতলার কর্মীরা। তারা অপেক্ষা করে আছেন রাজ্য তৃণমূলের নেতৃত্বের দিকে। কারণ এই জেলার জন্য রাজ্য তৃণমূল নেতৃত্ব যথেষ্টই গুরুত্ব দিয়ে সব বিষয় দেখেন এবং সেখানে রাজ্য তৃণমূল নেতৃত্বের কাছে, যেটা সূত্রের খবর, ইতিমধ্যেই দলের এক নিচুতলার কর্মী বা একাধিক কর্মী হতেও পারে, আমার জানা যে এক কর্মী কিন্তু জানিয়েছেন এবং রাজ্য নেতৃত্ব বিষয়টি বিচার বিবেচনা করার কথা তাকে জানিয়েছেন। এবং শুধু তাই নয়, যদি দোষ প্রমাণিত হয় অতনু,
তাহলে পদক্ষেপ নেওয়া হবে এমনটাও জানাচ্ছে। কেন ইতিমধ্যেই তুমি জানো যে বারবার আমরা খবরে আনি যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসবকে বরদাস্ত করতে চান না এবং স্পষ্টত তিনি বলেন এবং তার যে বলা কথা মান্যতা পাচ্ছে না এবং সেখানে কিনা প্রশাসনের দেয়া আরটিআই এর উত্তরকে তিনি বলছেন সাফাই দিয়ে অপর্ণা ভট্টাচার্য যে ভুল আছে, কিন্তু ভুল না ঠিক সে তো পরের কথা, কিন্তু আরটিআই এর উত্তরে তো সেক্ষেত্রে সুজিত আমার মনে হয় যে অপর্ণা ভট্টাচার্যকে জাস্টিফাই করতে হবে এই টাকা কোথায় গেল এবং দেখা যাক দল তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করে কিনা বা এই অভিযোগ উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে কোনো রকম তদন্ত করে কিনা। তো যিনি আরটিআই করেছিলেন তার কি বক্তব্য, কি অভিযোগ তার শুনুন। 2020 সালের মার্চ মাস থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত গোটা ভারতবর্ষ লকডাউন থাকা সত্ত্বেও 4 বছরের মেয়াদে এত টাকার তেল একটা পঞ্চায়েত সমিতির সভাপতি যদি পুড়ে, তাহলে গোটা ভারতবর্ষে যত সরকারি আধিকারিক আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এদের গাড়িতে কত তেল পুড়তিছে? আদৌ তেলটা পোড়া হলো নাকি তেল পোড়ার নামে টাকাটা আত্মসাৎ করা হলো? প্রশাসনের কাছে তদন্ত দাবি করেছি। যদি তদন্ত হয় ভালো, যদি না হয় বিষয়টা আদালতে যাবে।